রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা অনেক দিন আগের ব্লগ, কিন্তু আমি তোমাদের দিতে পারিনি। তার কারণ আমি যেহেতু ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে ভাইয়ের বিয়ের ব্লগ দিয়েছি তোমাদের, বিয়ে, বৌভাত, অধিবাস, মানে যেগুলো পরপর হয় আর কি। তো সেজন্য এই ভিডিওটা আমি আর এডিটও করতে পারিনি, তোমাদের দিতেও পারিনি। তো কষ্ট করে তো ভিডিওগুলো বানাই, মানে ভিডিও শ্যুট করি, তারপরে যদি ডিলিট করে দিতে হয় খুব কষ্ট হয়। তার জন্য দেখলাম যে না, এডিট করে তোমাদের ডেইলি ব্লগ তো এটা তো দিয়ে দিই। আর এটা হচ্ছে বিয়ের দুদিন আগের, মানে বিয়েটা ছিল 15 তারিখে, তার দুদিন আগে, তো বুঝে নাও সম্ভবত মঙ্গলবার ছিল। তো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের আমার ডেইলি ব্লগ, সিম্পল লাইফস্টাইল দেখতে ভালো লাগে, অবশ্য করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে। তো চলো, আশা রাখছি তোমরা পুরো ভিডিওতে আমার সাথে থাকবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে মঙ্গলবার, আর এখন দেখো ছাদে এসেছি। কালকে যেগুলো ভিজেছিল, মানে যেগুলো শুকোয়নি, অনেক কিছুই তো মানে অনেক বেলা করে কাঁচা হয়েছিল, তো আর শীতকালে যেন তো শুকোতে সময় লাগে, সেজন্য মানে যেগুলো একটু ভিজে ভিজে ভাবছিল রোদে দিলাম। ব্ল্যাঙ্কেটটা কালকে রোদটা কম পেয়েছে, তো আজকে আবার একটু রোদে দিলাম। রোজ তো রোদে দিতে পারি না, কারণ ছাদে এসে এসে রোজ রোদে দেওয়া আবার নিয়ে যাওয়া হয় না, সেজন্য ওই একদিন দুদিন বাদে বাদে রোদে দিই। তো যেহেতু নামানো হয়েছে, তো নামানোর পরে একদিন রোদটা পেয়েছে, বেশি ভালো রোদ পায়নি, তো আজকে আবার একটু রোদে দিলাম। এবারে নিচে যাব, নিচে গিয়ে চা করব। চা করিনি এখনও, তোমাদের দাদা ওদেরকে স্কুলে নিয়ে গেছে, তারপরে আমি টুকটাক কাজ করছি। আমার আবার আজকে হঠাৎ করে, আজকে না কালকে থেকে শুরু হয়েছে কোমরে যন্ত্রণা। এমন যন্ত্রণা একটা সাইড দিয়ে হচ্ছে, একটা হাড়ের মধ্যে, মানে ভাবতে পারবে না, মানে এরকম পেন হচ্ছে, মনে হচ্ছে যেন সেই আমি না নিচু হতে পারছি না সোজা হতে পারছি, এইরকম মানে খুব কষ্ট হচ্ছে। তো দেখি ওষুধ খাবো, একটু ভলিনি স্প্রে করে দেখি কি হয়। তো এই হচ্ছে, মানে একটার পর একটা আমার লেগেই আছে। এই বিয়ে সামনে, দুদিন পর বিয়ে, পরশু দিনকে অধিবাস যাব মামার বাড়িতে, আর আজকে আমার এই পরিস্থিতি, এই দুদিন ধরে। মানে আমার এত খারাপ লাগছে যে আমি কিভাবে পুরো সুস্থ হব, অথচ সেরকম কাজও কিন্তু করছি না। তোমাদের দাদা হেল্প করে দিচ্ছে, মাও করছে, মনাও করছে, খুব যে বেশি কাজ করছি তাও না। তা সত্ত্বেও কেন জানি না এরকম মাজার কোমরে যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না কি জানি। হয়তো এত পাওয়ারের ওষুধ খেয়েছি, তো এত ওষুধ খেয়েছি কি ওষুধের কোনো সাইড এফেক্ট নাকি কে জানে। অ্যালোপ্যাথি ওষুধের তো একটা সাইড এফেক্ট থাকে, হতেও পারে, তো জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, দেখো আকাশটা কত সুন্দর, এই যে ঝলমলে রোদ। আর বেশ ভালো লাগে আমার, না রোদ উঠলে সেই দিনটা খুব ভালো লাগে। মানে মেঘলা ওয়েদার আমার একদম ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ খারাপ লাগে। মানে ঝলমলে রোদ থাকবে, যতই ঠান্ডা থাকুক না কেন, ঝলমলে রোদ থাকবে, তবেই শীতকালটা বেশ ভালো লাগে, তাই না? তো চলো এখন নিচে যাব। শীতের পোশাক পরেছে, এই যে লাইটটা একটু জ্বালাতো, দেখো চাদর দিয়ে মাফলার দিয়ে ঢাকা, সুন্দর লাগছে না দেখতে? তো এই যে কদিন ধরে তো আসা হয়নি, ওপরে আসতে পারিনি, সুন্দর লাগছে। পুজো হয়নি এখনো, সকালে এমনি যেমন ভোগ দেওয়া হয়, ধূপ দ্বীপ দেখি সকালবেলাটা হয়েছে, তারপর পুজো হবে, ভোগ হবে দুপুরবেলা। দুপুর বলতে ওই 12টার সময় আর কি। এরপরে যখনই কালারের কাজ হবে, সবার আগে ঠাকুর ঘরে কালার করা হবে, তারপরে কালারের কাজ তো করতে হবে, কারণ ঘরের কালারগুলো সব নষ্ট হয়ে গেছে। তো চলো এখন নিচে, মানে লাইট নিবি দে, আলো আছে কিন্তু ওই ক্যামেরায় একটু অন্ধকার লাগে। চলে এসছে, চলে এসছে নাকি এসে আবার কোথাও গেল? এসে তো অনেক গেল। কালকে ফুল এনেছে, এই যে রাতের বেলা যখন গরম মিষ্টি এগুলো এনেছিল কিছু খাবার দাবার, ফুল নিয়ে এসছে দুটো, বড় বড় দুটো না, মানে 4টে মতো মনে আছে। তো
চলো এখন চা বসিয়ে দিয়ে চা করি। এটার মধ্যে প্রসাদ আছে। খালি পেটে ওষুধটা খাইনি এখনো, খালি পেটে ওষুধটা খাবো। একটু আগে কারেন্ট চলে গেছিল। আর এই যে ভীমটা এনেছে কালকে, দেখো ভীমের বোতলগুলো এখন নতুন করে দিয়েছে এইরকম। আমি এর আগেই দেখেছি মোর মার্কেটে, তখন তো আনা হয়নি, তখন ভীম ঘরে ছিল। যেমন ভীম লাগবে নিয়ে এসেছে, দেখো কি সুন্দর না এখন। তো এইরকম বোতলগুলো করে দিয়েছে এখন ভীমের। ওই ঘরে বিছানাটা গুছিয়ে আসি চাটা হতে হতে। কালকে চাদরটা পাল্টেছি, মানে কালকে তো ওই চাদরটা পরে পাঠিয়েছিলাম, ভিডিওটা তো আর করিনি। আমি তো এক ধারসে ভিডিও করে যাচ্ছি, মানে মনে হয় দুদিনের ভিডিও মনে জমে গেছে। তো আজকে আমাকে এডিট করে দেখি দুটো ভিডিও দেব। দুটো ভিডিও না মানে দেওয়া খুব কষ্টের হয়ে যায় যদি না রাতে এডিট করতে পারি। একটা ভিডিও যদি রাতে এডিট করে রেখে দিতে পারি, মানে রাত জেগে, তাহলেই একমাত্র সম্ভব দিনে দুটো ভিডিও দেওয়া। মানে একদিনের মধ্যে, মানে সারাদিনের কাজের মধ্যে ওই একটা ভিডিও এডিট করাই মুশকিল হয়ে যায়। ওই একটাই হয় দুপুরে এডিট করা, কিন্তু আর বাকি দুটো ভিডিও এডিট করা যায়ই না। তো ঠিক আছে, তো চলো এখন আমি এই বিছানাটা গোছে। আমাকে এই ভিডিওগুলো তো আগে এডিট করে তোমাদের দিতে হবে, তারপরে তো আমি বিয়ের ভিডিওগুলো দেবো না আস্তে আস্তে। তো সেজন্য আমাকে আগে এই ভিডিওগুলোকে দিয়ে খালি করতে হবে। তো দেখো বিছানা গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম। আর প্রথমে ভাবছিলাম কি জানলাটা খুলবো না, ঠান্ডায় তো এখান দিয়ে তো কোনো রোদ আসে না। তারপরে দেখি ঘরের মধ্যে কতগুলো মশা ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখলাম না, জানলাটা একটু খুলেই দিই, মানে একটা আবদ্ধ হয়ে থাকে তো সেই জন্য একটু খুলে দেওয়া ভালো, একটু হাওয়া তো আসবে, তাই খুলে দিলাম। মশা টশা যা আছে যদি একটু বেরিয়ে যায়, আর একটুখানি বাইরের বাতাসটাও ঘরে আসুক। তো চলো এবারে যাই, গিয়ে চাটা নামাই। সো ফ্রেন্ডস, এখন দেখো ব্রেড সেঁকে নিচ্ছি। হালকা বাটারটা না ফুরিয়ে গেছে, অল্প একটু ছিল, ওই তাওয়ার মধ্যে বাটারটাকে মেল্ট করে নিয়ে তার উপরে ব্রেডগুলো সেঁকে নিচ্ছে। এরকম তো ব্রেডগুলো সেঁকে নিচ্ছে। ওদিকে চাটা আমি কমিয়ে দিলাম, এসে দেখি জল শুকিয়ে গেছে, মানে ভুলে দেরি হয়েছে আসতে, এসে দেখি জলটা শুকিয়ে গেছে, আবার জল দিলাম। আর কমিয়ে রেখে যেতে হতো। যাই হোক, ইন্ডাকশানে তো টাইম লাগে না, অ্যাকচুয়ালি আমার এসেই চাটা বসানো উচিত ছিল বিছানাটা গুছিয়ে এসে। তো চলো এখন ব্রেডগুলো যেমন একটু হালকা বাটারে সেঁকে নিই, দিয়ে তারপরে এইটুকুনি বাটার আর আছে, এটা দিয়ে কটা ব্রেড আর হবে, একটা, তিনটে, চারটে, না চারটে, 8টা ব্রেড সেঁকলাম। আর এদিকে তোমাদের দাদার জন্য এখানে ব্রেড রেখে দিয়েছি 4টে। ও এসে আবার কোথায় গেল কি জানে। তো 2 কাপ লিকার চা নামিয়ে তারপরে এখন দুধ দিয়ে দিলাম, তো দুধ চা করলাম। তো এবারে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেব, একেবারে ব্রেড চা বিস্কুট যা যা কিছু খাওয়ার একবারে এখন খেয়ে নেব, মানে আর কোনো কিছু খাবার বানাবো না। সকালবেলায় ওদের টিফিনে ব্রেড দিয়েছিলাম আর চাউমিন করে দিয়েছি, আর এমনিতে ওদের টিফিনে যা বানিয়ে দিই সেটাই আর কি আমরা খেয়ে নিই, মানে সেই খাবারটাই থাকে ব্রেকফাস্টে। আর পাউরুটি মানে ব্রেড থাকলে একটু সুবিধে হয় আর কি, মানে খাবার দাবার বানানোর অত একটা চাপ থাকে না, তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো এবারে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে, মানে এই কলাগুলো এনে দিলাম। তো এবারে একবারেই খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে রান্নাটা সেরে নেব। তো কালকে ছানা আনা আছে, সেটা আজকে ছানার বড়া করে তরকারি করব ওদের জন্য।
আর বাকি যেরকম রান্নাবান্না কী করি না করি সব দেখতেই পাবে। আর সকালবেলায় মানে চা খেতে বসলে অনেক গল্প কথাবার্তা হয়, আর এই বিয়ের আগে শুধু বিয়ের কথাবার্তাই মানে মাঝে মাঝে হচ্ছিল আর কি। তো দেখো এখন আমি রান্না করব। আর এই যে ছানাটা কালকে রাতের আনা, তো সেই ছানাটাকে এখানে আমি একটু লবণ আর সামান্য একটুখানি ময়দা, মানে না দিলে নয়, ময়দা না দিলেও হয়ে যায়, একদম এক চিটে আর কি ময়দা দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মানে আটা মাখার মতো মেখে নিয়েছি। এবার এগুলোকে একটু সাইজ করে নেব, গোল গোল কি চারকোনা একটু মানে ছানার বড়ার মতো সাইজ করে নিয়ে তারপরে ভেজে নেব কড়াইতে। আর এটা ভাজার সময় এর আগেও আমি এইভাবে তরকারি করেছি। আর এটা যারা ধরো ছানার বড়া তোমরা বলো অনেকে কিনতে পাওয়া যায় না অনেক জায়গায়, যেমন আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু যদি কিনতে না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা এরকম ছানা মানে দুধ থেকে ছানা বার করে এরকমভাবে মেখে নিয়ে মানে একটু পাতিয়ে নেবে, পাতিয়ে ওই সন্দেশের মতো পিস করে নেবে চাকু দিয়ে, তারপরে সেটাকে তেলে ভেজে মানে যেরকম পনিরের তরকারি আমরা করি সেভাবে বানিয়ে নেওয়া যায়। ছানার ডালনা, কাজু কিশমিশ মগজ বা পোস্ত বাটা দিয়ে সুন্দর ছানার ডালনাও বানানো যায়। আবার নর্মালি এমনি জিরে আদা বাটা দিয়ে গরম মশলা দিয়ে যেরকম পনিরের ঝোল মানে তরকারি আমরা বানাই সেটাও বানিয়ে নেওয়া যায়। তো দেখো এইভাবে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, একটুখানি চেপে দেবো, দিয়ে তারপরে ভেজে নেব। আর ছানার বড়া মানে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। মানে তেলটা ভালো করে গরম করে একদম লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, মানে একদম বেশি কড়া লাল হয়ে যায় সেরকম দেখবে দু একটা কিন্তু এরকম হয়ে গেছে। মানে একটুখানি সাবধানে দেখে শুনে মানে বারবার উল্টিয়ে ভাজতে হবে আর কি। আর তারপরে দেখো কি সুন্দর বড়াগুলো হয়েছে। তো চলো এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিই। আর ভেজে নেওয়ার পরে তারপরে তরকারিটা করব। তরকারি বলতে আমি আজকে সেরকম ছানার তরকারি বানাচ্ছি না, শুধু ওদের জন্য। তো এটা এমনি নর্মালি যে তরকারি আমি বানাবো সেই তরকারি ওই ঝোলটার মধ্যে চুবিয়ে দেবো। তো দেখো বড়াগুলো রেডি। আর এই যে দুটো বড়া একটু কড়া হয়ে গেছিলো আর কি, মানে গ্যাসের ফ্লেমটা অনেকটা মানে তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তখন যেটা ছেড়েছিলাম তখন ওই দুটো ওরকম একটু বেশি লাল মানে কালটে লাল হয়ে গেছে। আর বাকি খেতে খারাপ হয়নি, খেতে ভালোই লেগেছে। তো দেখো এদিকে তো আমি তরকারি বানাচ্ছি, আজকে ফুলকপি আলু তরকারি করব। তো সেজন্য আলুগুলোকে লম্বা শেপে এরকম বানিয়েছি। তারপরে এখন মশলা দিয়ে কষাচ্ছি। আর তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে মশলা দিয়ে এখন কষাচ্ছি, মানে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে তো ফুলকপি ভেজে রেখে দিয়েছি। তো এখন দেখো ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে জল দিয়ে দিলাম, তারপরে ফুলকপিগুলোকে ছেড়ে দেবো। তো আর ধনেপাতা দিয়ে তরকারি করলে কিন্তু গরম মশলা দিতে লাগে না, তাহলে ওই ফ্লেভারটা ভালো আসে না। আমি তো দিই না, মানে যে তরকারিতে ধনেপাতা দিই আমি গরম মশলা কখনোই দিই না। তো দেখো এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, হয়ে গেলে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এখানে এখন শাকটা রান্না করছি, বেতর শাক। তো শাকটা করে ফেলছি, কালকে অর্ধেকটা করেছি, আজকে অর্ধেকটা করলাম, শিম বেগুন দিয়ে করছি। শাকটা হলেই রান্না কমপ্লিট। এখানে করেছি এই যে ফুলকপি আলু তরকারি ধনেপাতা দিয়ে, ফুলকপি আলু তরকারি করেছি। আর আজকে আর ডাল করব না এখন এই বেলা। আর এই যে ছানাটা শুধু করেছি, মানে যখন মশলাটা কষিয়ে যখন জল দিয়েছি মানে ফুটে উঠেছে, তারপর সেই মানে রসটা আর কি মানে ঝোলটা সেটা এখানে এই দিয়ে ছানাটা চুবিয়ে দিয়েছি। তো ওদের অসুবিধা হবে না, ওরা ধনেপাতা ফ্লেভারটা পছন্দ করে না। আর এরকম নর্মাল তরকারির মতোই হয়েছে, দেখো এরকম ছানাটা নরম হয়ে থাকবে, মশলার সাথে মিশেও গেছে। তো ছানাটা হয়ে গেল আলাদা, এইভাবে করলাম, ভাগে ভাগে তরকারি আর করলাম না। তো এইখানে ছানা, এখানে ফুলকপি, আর এই শাকটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। তারপরে বাসন কটা মাজবো, মেজে স্নান করতে যাবো।
তো সব কাজ করে নিলাম রান্নাঘরে। দেখো নিচটা একটু মুছে নিয়েছি, প্রথমে ঝাড় দিয়েছিলাম, মুছেছি, লাইটটা জ্বালাই। তো চলো এই দেখো নিচটা একটু মুছতে হলো, কারণ শাকের গুঁড়ো টুড়ো এটা ওটা পড়েছিল। প্রথমে ঝাড় দিলাম, তারপরে একটুখানি মুছেও নিলাম হালকা করে। আর এই যে বাসন মাজা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি, টোটাল সব হয়ে গেছে। এবারে চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। ও দেখিয়েছি তো, কতবার দেখাবো। এই যে শাকটা শুধু দেখায়নি, এই যে শাকটা, ঠিক আছে। আর বাকি তো শাকটা এরকম করেছে, বড়ি দিইনি, বড়ি ঠিক ভালো লাগে না। তো দেখো অনেক দিন পর আমি মা লক্ষ্মীকে ধূপ দ্বীপ দেখালাম, আর ফুল দিয়েছি চরণে, এ দেখো। আর সিংহাসনটাকে না ভালো করে মুছলাম, অনেকদিন মোছা হয় না, তো সেজন্য ভালো করে মুছে তারপরে ধূপ দ্বীপ দেখালাম, প্রদীপ জ্বাললাম, মানে প্রদীপ জ্বেলেছি, নতুন প্রদীপ, মানে যেটা ছিল সেটাকে সরিয়ে দিলাম, ওটা মেজে নেব। আর এই প্রদীপটা জ্বেলেছি, এই দেখো, যে এই প্রদীপটা। তারপর ফুল দিলাম। আর আমি তো জানোই বৃহস্পতিবার করে ভোগ দিই, মানে বৃহস্পতিবার করেই মানে পুজো দিয়ে ভোগ দিই। আর এমনি বাকি দিনে আমি এমনি ধূপ দ্বীপ দেখাই, যেহেতু আমাদের ওপরে তো মন্দিরে ভোগ হয়, তো সেজন্য। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই কমপ্লিট, মানে আর ভিডিও শ্যুট করিনি। গোপালকে স্কুল থেকে এনেছি, এখন ওকে স্নান করাতে যাব, তারপরে ওকে খাওয়াবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ব্লগটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর নতুন বন্ধুরা অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এই যে জামা কাপড়গুলো বাইরে এরকম ছড়িয়ে রেখেছি, সেটাই তোমাদের বলছিলাম। তো আমিও জানি না, ভিডিওটা আমি যে আর শ্যুট করিনি, এখানেই শেষ করেছি, তো সেই কারণেই। তো চলো টাটা, বাই বাই, রাধে রাধে।